অসমের পাথারকান্দি জেলার লঙ্গাই নদী ভাঙনের ফলে বিপদের মুখে হাতিখিরা সহ ডেঙ্গারবন্ধ গ্রামের বিভিন্ন বসতবাড়ি। বন্যা পরবর্তী সময়ে লঙ্গাই নদীর ভাঙনের কবলে পড়েছে পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দি সমষ্টির লোহারপোয়া ব্লকের হাতিখিরা সহ ডেঙ্গারবন্ধ গ্রামের বেশ কটি পরিবার। বিগত 20 বছর ধরে সংশ্লিষ্ট গ্রামের বেশ কিছু জনগণের বসতবাড়ি নদীর জলে তলিয়ে গেছে। এতে অনেক গ্রামের মানুষ অন্যত্র আশ্রয় নিলেও অনেকে নদীর তীরবর্তী স্থানে আঁকড়ে ধরে কোনো রকমভাবে জীবন ধারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে একাধিকবার স্থানীয় বিধায়কদের শরণাপন্ন হলেও সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। এই মর্মে সাংবাদিক ডেকে স্থানীয় গ্রামবাসীরা তাদের করুণ অবস্থা তুলে ধরেন। এদিন স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে হাতিখিরা প্যাচারঘাটের জনগণ জানান যে নদী ভাঙনের ফলে তখন তাদের একমাত্র সম্বল বসতঘরটি ঝুলে রয়েছে নদীর তীরে। এবারের বন্যায় তাদের বাড়িঘরের আরও দুরবস্থা হয়েছে। লঙ্গাই নদীর জল ফুলে ফেপে মিনি বন্যার রূপ নিয়েছে। আর তাদের বাড়ির পেছনে নদী থাকায় বছরে বছরে বিধ্বংসী বন্যায় মাটি ভেঙে এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে গোটা গ্রাম। গ্রামবাসীরা আক্ষেপ করে বলেন, এ নিয়ে স্থানীয় কোনো নেতৃত্ব সহ সরকারি কর্মীরা ওই গ্রাম পরিদর্শন করেননি আজ পর্যন্ত। গ্রামবাসীদের আরও অভিযোগ, এ নিয়ে তারা বিগত সময়ে সরকারের আমলে স্থানীয় বিধায়ক মণিলাল গোয়ালা সহ কার্তিক সেনা সিনহার দ্বারস্থ হয়ে শুধু মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। তাই এবার সকল গ্রামবাসীরা বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করছেন এই সমস্যা নিরসনের জন্য। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমার ওয়ার্ড হলো 1 নম্বর ওয়ার্ড সরকার। আমরা এখানে আজ থেকে প্রায় 15-20 বছর থেকে ভাঙ্গা হইতেছে। মহিলা সারার সময় থেকেই ভাঙ্গা হইতেছে। আমরা মানে কইতে আসি এখানে ভাঙ্গা হল, লেকিন কেউ শুনে না। তান আমল গেল গিয়া, এরপরে এলো কার্তিক সেনা, তানও আমরা কইলাম, তান সময়ও কিছু হইল না। এরপরে এখন আমরা বর্তমানে আসন কৃষ্ণেন্দু স্যার, তানও আমরা কয়েকবার কইয়া আসি। এখানে টানটানিটাও মন দিই না, আর আমরা এখানে ভাঙ্গি ভাঙ্গি যাচ্ছি। এখন দেখুন আপনারা যতটুকু পারেন দয়া করে এখানে আমরা কাজটা হইতো, আমরা এখানে বাঁচতো, এরকম একটা ব্যবস্থা করিয়া দিই। আমার এইটুকু কোয়া আপনার কাছে অনুরোধ। এখানে প্রায় 25 থেকে 30 গ্রাম আছে, বাড়ি আছে নদীর কিনারও। কেউ একদম পাশে আছে, কেউ একটু ভিতরে আছে, লেকিন নদীর সাইডেই আছে। হ্যাঁ, এখানে জলের দেখেন এখানে কম জায়গা ভাঙ্গিয়া নিছে না, ঘর পর্যন্ত ভাঙ্গিয়া নিছে কি। কতবার জানাইলাম, কেউ এখন পর্যন্ত আমরা এখানে দেখাতেও আইল না। আমার খাওয়ার মতন ওটাও। আরে আমরা তো ঘর ওর ভাঙিয়ে গেছে, আর আমরা তখন 2জন মেয়ে লোক আসে থাকবারও দিকদারি। তখন মেয়ে লোক আমরা কীরকম থাকবো। রাত 8টার সময় ফ্ল্যাট দিয়েছে, বড় ফ্ল্যাটের সময় রাত ঘর ভাঙছে। ওই বাড়ি গত মঙ্গলবার ফ্ল্যাটের সময়। ও দিন মজুরি, আর কি করবো, দিন মজুরি করি। ছেলে মানুষ নাই আমার বাড়ি, 2জন মেয়ে লোক। ও ঘরে আমরা ঘুমাই, আমরা বাড়ির জায়গাও নাই কেন জায়গা, পাট্টা জায়গা কি আছে নদীর? নদীর 3 কি জায়গা গেছে পাট্টা। কিটা নাম আপনার? আমার নাম ওই তো ঘর দরজা ভাঙ্গিয়া যার সরকার, তাই তো কিছু পাইই না। খবর দিলাম উঠাই, আমার বাড়ি ঘর ভাঙ্গিয়া নেই আর কি। মাটির দরছে এবার ফ্লাডে গেছে, আগেও গেছে, আমার বাক্কা জায়গা গেছে। জায়গায় কি আর লেখান গিয়া আছে নদীর মাঝে। আমরা সরকার চাই কিনা সাহায্য চাই। আমরা আর কেউ দেখরা নাই, কেউ দেখরাও নাই, দেওরাও নাই, আমরা বাবাও নাই। আর নদী ভাঙ্গে নিয়ে এখন আর কেউ আমরা দেখেন না। আমরা তো চাই কিছু পাই জানি।